السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما معزز محترم যারা মাহফিলের বাহিরে আছেন যদি বসার ইচ্ছা থাকে মেহেরবানি করে বসে যান। সবার প্রথমে আমরা ওই রব্বুল আলামিনের শুকর আদায় করব যিনি লক্ষ কোটি মানুষ হইতে বাছাই করে আজকের এই নূরানি ইমানি পোড়াই গলার মাহফিলে আসার বসার মতন তৌফিকটুকু দান করেছেন। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি তার চাইতে বেশি দরুদ এবং সালাম হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নূরে মুজাসসাম শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু মেহেরবানি করে সামনের দিকে খালি জায়গাটা পূরণ করে বসেন। তো সকলে আমরা মহব্বতে রাহমাতুল লিল আলামিন নবীজির উপর দুরূদ শরীফ পড়তে রাজি আছি? সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বইল না মন রে অমন বইল না বইল না বইল না রে অমন বইল না এই জীবনে নবীর কথা বইল না এই জীবনে নবীর না আল্লাহুম্মা সাল্লি আলা নবী
মহব্বতে পড়েন মোহাম্মদ ওয়ালা আলে আজরাইল এনতে জল মনরে বসায়া কারে জানি কোন দিন নিব দরিয়া আল্লাহ ও মাজাল্লে মাশাআল্লাহ মোহাম্মদ ওয়ালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা তৌফিক দেও দয়াল আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার তৌফিক দেও দয়াল আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আইরে নামটি তোমার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সাত্তার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 দীনা বাবদিয়া দহিয়া নৌ মর্দ জয়ম বিন কলে জাওয়ান দীনা বাবদিয়া দহিয়া নৌ মর্দ জয়ম বিন কলে জাওয়ান পর তো বেয়ালা রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ ও আল্লাহ আল্লাহ বারায়া আল্লাহ ও আল্লাহ ও فضلو يا رب الأرباب بابو كلين دين المواد فضلو يا رب الأرباب بابو كلين دين المواد صلي وسلم غيره سواء على النبي من يصحاب الله الله محبت বলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি দয়াল নবী গো ওই
ওই আমরা তোমার চরণের ভিখারি আল্লাহ আল্লাহ আমরা তোমার প্রেমের ভিখারি দয়াল নবী গো আমরা তোমার চরণের ভিখারি আল্লাহ আল্লাহ একবার আইসা দেখা দিয়াও লেখো মোর জীবনী দয়াল নবী গো ওই আমরা তোমার প্রেমে ভিখারি আল্লাহ 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 নবীজি তুমি হও সুলতান মাওলানা ওই আশিকের বেদাসে গজানাম তুমি নবী সর্বগুণের গুণী নবীজি আল্লাহ 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 তুমি নবী সয়ালের কান্ডারি দয়াল নবী গো ওই আমরা তোমার প্রেমে ভিখারি আল্লাহ 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 নবীজি মদিনাতে বান্দাবাড়ি সাজায়া সোনার তরি তুমি নবী উম্মতের কান্ডারি নবীজি আল্লাহ 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 কেউর কইলা দেখাও রূপনি হারি দয়াল নবী গো ওই আমরা তোমার চরণের ভিখারি আল্লাহ 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 এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে আল্লাহ 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 পরন জোড়াই তোমার দিদারে নয়ন জোড়াই তোমার দিদারে এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে আল্লাহ 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 না জানি সাধন না জানি বদন কেমনে পাইব তোমারে তোমারে দেখা মিলিলে মৌলা রে কদরিয়া তরিকাও করিলেন জাহের আওয়ালো রাখে রে এসো এসো বড় পীর পীরানের পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা সালাতু সালাম জানাই দুরুদ সালাম আপনার পরে নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে
সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে নবী আমি অদম কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ আল্লাহ যদি দিত পাকা মাওলা যদি দিত যাইতাম রে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা ও নবী কুরআনে সই নসিয়ামি গুনাহগারের বন্ধু তুমি পিলায় কাউসারের পানি পিলায় কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, এতক্ষণ সময় যে আমরা আল্লাহ তাআলার প্রিয় হাবিব যিনি দু জাহানের বাদশাহ আমার আল্লাহ বলে যে জায়গার জন্য আমি রব সেই জায়গার জন্য আমার বন্ধু নবী হলো রহমত, বলেন না সুবহানাল্লাহ। তো সমগ্র জাহানের জন্য আমার আল্লাহ রব, সমগ্র জাহানের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন রহমত, বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনি এবং আমি এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার যুগের নবী রাসূলরাও পাগল ছিলেন। আগেকার দিনের নবী রাসূলরা বলেছিলেন যে আল্লাহ তুমি যদি এই জামানার পয়গম্বর না বানাইয়া তোমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দান যখন আল্লাহ কায়েম করবে, কারণ আমার আল্লাহ বলে বন্ধু কাল হাসরের ময়দানটা আমি একমাত্র সাজাবো আপনি বন্ধু নবীর শান মানকে বোঝানোর জন্য, বলেন না সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ হতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং নবীর উম্মত জান্নাতে ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাহমাতাল লিল আলামিন নবীজি জান্নাতের তালা না খুলবে, বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলে বন্ধু কাল হাসরের ময়দান যখন সাজাবো তখন আপনি আমার পাশে বসবেন, আপনাকে আমি উকালাতির সুযোগ দিব, বলেন না সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, জন্ম আপনার হয়েছে, একদিন মৃত্যু হবে, সবারই তো মৃত্যু হবে, ঠিক না? কেউ কি আর দুনিয়ায় চিরস্থায়ী থাকবো? কেউ চিরস্থায়ী থাকবো না। আপনার জন্ম হয়েছে, আমার আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতে ওনার বিভিন্ন নাজ নিয়ামত দিয়েছেন, গাছপালা নদী নালা বিভিন্ন ধরনের খাবারের আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা দুনিয়ার অন্য অন্য মানুষ থেকে আমাদেরকে অনেকটা সুস্থ এবং ভালো রেখেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন অনেক সময় মানুষে বলে যে অভাবে পড়ছি জীবনটা শেষ, কিন্তু আপনি ঢাকা শহর চট্টগ্রাম শহরে গিয়ে দেখেন এই শীতের মধ্যে কত মানুষ অর্ধঙ্গ অবস্থায় হাত নেই পা নেই রাস্তার মধ্যে শুয়ে রয়েছে, তাদের থেকে আল্লাহ ভালো রাখছে না আমাদের? কথা বলেন, ভালো রাখছে না? নবী বলে উম্মত তোমাদেরকে আমি রাসূল এত মহব্বত করি,
তোমরা যখন মালাকুল মউত আজরাইলের তাপার মধ্যে পড়ে যাবা, যদি তুমি আমি রাসূলের মহব্বত অন্তরের মধ্যে নিয়ে অন্ধকার কবরের মধ্যে আসতে পারো, উম্মত, তোমার লাশটা আসার সঙ্গে সঙ্গে আমি রাহমাতাল লিল আলামিন নিজের কুদরতি হাত মোবারকে নিয়ে নেব। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলে, তুমি যদি ঈমান নিয়ে কবরে আসতে পারো, তাহলে তোমার লাশটা কবরে আসার আগে আগে রাহমাতাল লিল আলামিন নবীজি তোমাকে রিসিভ করার জন্য হাত বাড়িয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ঈমানদারও মরবে, বেঈমানও মরবে। বেঈমান মরার সময় আজরাইল কেমন আচরণ করবে? যখন একটা বেঈমান মানুষ মৃত্যুর সময় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন তার ঘরের মধ্যে হানা দিবে, রাসূল বলে, উম্মত রে, ও আমার উম্মত, যখন আজরাইল তোমার ঘরের সামনে হাজির হয়ে যাবে, আজরাইলের রূপটা এত ভয়ঙ্কর, আজরাইলকে দেখা মাত্র তোমার 7 সমুদ্রের 13 নদীর পানি যদি তোমাকে পান করানো হয়, তাও তোমার তৃষ্ণা মিটবে না। তোমার শরীরের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, তোমার শরীরের হাড়গুলা মাংস থেকে আলাদা হয়ে যাবে। যখন আজরাইল তোমার রূহের মধ্যে তাপা দিবে, তখন তুমি অনুভব করতে পারবে যে তোমাকে কতজন মানুষ মিলে অত্যাচার করলেও তুমি এত কষ্ট পাইতে না। ও বান্দা, তুমি যদি ঈমান না নিয়ে কবরে আসো, তখন আজরাইল তোমার সঙ্গে খুব খারাপ আচরণ করবে। রাসূল বলে, ও আমার উম্মত, আর যদি তুমি আমি রাসূলের মহব্বত নিয়ে অন্ধকার কবরে আসতে পারো, যখন আজরাইল তোমার ঘরে যাবে, আজরাইল ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনার একজন উম্মত যে কিনা আপনি রাসূলকে নিজের জানের চাইতেও বেশি মহব্বত করত, আজকে তার রূহ আমি কবজ করার জন্য যাব। নবী ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, তার জানটা তুমি এত আসানের সাথে কবজ করো ভাই। একজন বাচ্চা শিশু যেমন মায়ের কোলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, তোমার রূহটা আজরাইল এইভাবে বের করে নিবে, তুমি যাররা পরিমাণ তার পাইবে না। রাসূলের সাথে প্রেমের কালেকশন রাখতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কারণ বিনা দরখাস্তে, বিনা অনুমতিতে আপনি এবং আমি ওই নবীজির উম্মত হয়েছি যিনি হলেন হযরত আদম সফিউল্লাহর বাবা। বলেন না সুবহানাল্লাহ। কারণ আদম নবী হলো সমগ্র জাহানের পিতা, আর আমার নবী হলো সকল রূহ জগতের পিতা। বলেন না সুবহানাল্লাহ। যখন তোমাকে কয়বারস্ত করা হবে রে উম্মত, যখন তোমাকে কয়বার শুইয়ে দেওয়া হবে, মুনকার নাকির তোমাকে 3টা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার রাসূলকে, রাসূলের নাম বলো। যদি তুমি ঈমান নিয়ে কয়বার আসতে পারো, তোমার রবকে আল্লাহ, তোমার দিনকে ইসলাম। আর যখন আমি রাহমাতাল লিল আলামিন তোমার কয়বারের মধ্যে হাজির হয়ে যাব, যখন ফেরেশতারা দেখাবে, তুমি বলবেন, ইনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রেমের ডরি বান্দরে মদিনার শনে, আইরে প্রেমের ডরি বান্দরে মদিনার শনে, আল্লাহ বানাইলেন আসমান জমিন, আরো বানাই রাত রয়ার দিন। আল্লাহ বানাইলেন জমিন, আরো বানাই রাত রয়ার দিন। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে প্রেমের কারণে, প্রেমের ডরি বান্দরে মন মদিনার শনে। বলেন না, প্রেমের ডরি বান্দরে মন। বাবারা, ভাইয়েরা আমার, মৃত্যুটা মানুষের এত কষ্টকর হয়ে যাবে। নবীজির সাহাবী হযরত উসমান যুন্নুরাইন, যিনি হলেন ইসলামের 3য় খলিফা, যাকে আমার রাসূল
দুনিয়া থেকে জান্নাতের বেহেশতের সার্টিফিকেট দিয়েছিল। আচ্ছা বলেন তো, দুনিয়া থেকে সে জান্নাতি সার্টিফিকেট পাইলে কি আর কিছু লাগে? কারণ আপনি যদি সার্টিফিকেট পান যে আপনি দুনিয়া থেকে জান্নাতে, আর কিছু লাগে? উসমান জুন্নুরাইন, যিনি হলেন ইসলামের তৃতীয় খলিফা, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। জুন্নুরাইন অর্থ হলো রাসূলের দুই কন্যাকেও বিবাহ করেছে। সুবহানাল্লাহ বলেন না? টাইটেল কি একটা না তিনটা? এক হলো ইসলামের তৃতীয় খলিফা, দ্বিতীয় হলো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আর তৃতীয় হলো রাসূলের দুই কন্যাকে বিবাহ করেছে। তো উসমানের কি কোনো ভয় আছে? হযরত আবু বকর সিদ্দিক বলে, যখন আমার রাসূল মজলিসের মধ্যে বসে বয়ান করে তখন উসমান কাঁদে না। যখন রাসূল বিভিন্ন ঘটনা বলে তখন উসমান কাঁদে না। কিন্তু যখন কয়বরের পাশ দিয়ে উসমান যায়, উসমান কয়বরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মানুষের মৃত্যুর পর প্রথম মঞ্জিল হবে কয়বর। ও নবী, আপনি আমি উসমানকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তৃতীয় খলিফা নিযুক্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই কন্যাকে আমি বিবাহ করলাম, তারপরেও কেন জানি না যখন আমি কয়বরের পাশ দিয়ে যাই তখন আমি উসমানের চোখ দিয়ে অজরে অজরে পানি ঝরে, নবী গো, জানি না কয়বরে জানি আমার সঙ্গে কে কিভাবে আচরণ করবে। নবী ডাক দিয়া বলে, উসমান রে, ও উসমান, তোমার কোনো চিন্তার কারণ নাই। তুমি যখন কয়বরের মধ্যে যাবা, আমি রাহমাতুল লিল আলামিন সেই কয়বরের মধ্যে তুমি উসমানের সওয়াল জবাবের উত্তর দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ 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 আল্লাহ। কে খেলা খেলাই সো তৈয়াল রে ও দয়াল খেলা সম্মত কাওয়ার না পাকে মানুষ বানাইয়া সাজাই সৌ বাজার রে। কে খেলা খেলাই সো মৌলা রে, আল্লাহ 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 আল্লাহ। কাউরে দিলা 10টা সন্তান, টাকা পয়সা নাই, কাউরে টাকা পয়সা দিলা ছেলে সন্তান নাই, আল্লাহ আল্লাহ মরলে পরে কাঁদে করে কে নিব কবরে, ছেলে সন্তান ছাড়া তোমায় কে নিবে কবরে রে। কি খেলা খেলাইছ দয়াল রে, আল্লাহ আল্লাহ খেলা সম্মত কাওয়ার নাফা কে মানুষ বানাইছ সাজাইছ বাজার রে। কি খেলা খেলাইছ দয়াল রে, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে